হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমরা শুরু করব আর এস আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক বই প্রফিট অ্যান্ড লস 51 থেকে 75 অবধি কোশ্চেন। তো চলো আজকে দেখে নেওয়া যাক 51 কি আছে। ইফ দ্য কস্ট প্রাইস অফ 4 থিং বি ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 3 থিং দেন দ্য প্রফিট পার্সেন্ট। তো এখানে কোশ্চেনে কি বলে দিয়েছে দেখো, কস্ট প্রাইস অফ দ্য 4 থিং, চারটি জিনিসের ক্রয় মূল্য। তাহলে আমরা এখানে লিখলাম 4 CP ইকুয়াল টু লিখবো, এখানে বলেছে দ্য সেল প্রাইস অফ 3 থিংস, তাই তো সেলিং প্রাইস। তো এখানে আমরা লিখবো তিনটের বিক্রয় মূল্য। এবার প্রফিট চেয়েছে, তো এখান থেকে একটা কাজ করো যে CP:SP, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত আসবে। তা অনুপাত হয়ে যাবে 3:4। তাহলে এবার দেখো, তোমার কেনা দাম হচ্ছে 3 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, তুমি কত টাকা লাভ করেছো? 1 টাকা। তাহলে 1 টাকা লাভ হয়েছে কার জন্য? এই যে কেনা দাম হচ্ছে 3 টাকায়, 3 টাকার জন্য 1 টাকা লাভ। তাহলে 1/3 ইকুয়াল টু কত হয়? আমরা জানি 1/3 ইকুয়াল টু হচ্ছে 33/1/3। তো অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, ইফ এ ওয়াচ ইজ সোল্ড ₹60, যদি একটা ঘড়ি 60 টাকায় বিক্রি করা হয়, দেয়ার ইজ এ লস অফ 15%। সেখানে কি 15% লস হবে। 15% লস বলতে কি, 100 টাকার জিনিসটা তুমি 85 টাকায় বিক্রি করেছো। তাহলে আমরা বলতে পারি যে ওই 85% এই ইকুয়াল টুই হচ্ছে 60 টাকা। এবার কি বলেছে, ফর এ প্রফিট অফ 2%, এবার বললো যে 2% লাভ করতে গেলে তোমাকে কত টাকা বিক্রি করতে হবে। তাহলে দেখো, আসলে জিনিসটার দাম তো 100 টাকা ছিল, তাই তো। তাহলে আমরা বিক্রি করেছি 85 টাকা বা 85%, যদি 100% ধরে করি। দেন এখন তোমাকে 2% লাভ করতে হবে, তো 102% ইকুয়াল টু কত তোমাকে বের করতে হবে। তো আশা করি তোমরা ইজিলি বের করে নিতে পারবে। কি হবে ক্যালকুলেশন, 60 ইন্টু 102 ডিভাইডেড বাই কত, 85। ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে আসবে 72। ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 53। 53 কি বলেছে দেখো, অন সেলিং অ্যান আর্টিকেল রুপিস 1060 টাকায় কোনো একটা দ্রব্য বিক্রি করাতে দ্য গেইন ইজ 20% মোর দেন দ্য লস। কি বলছে, 20% বেশি লাভ হয় কার থেকে? যদি 950 টাকায় বিক্রি করলে যতটা লস হয় তার থেকে 20% লস। ইন অর্ডার টু গেইন 20%, এবার বলেছে যে 20% গেইন করতে গেলে তোমাকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখানে একটা কাজ করো, তুমি মনে করো এখানে সিপিটা আমরা জাস্ট একটু ধরে নিই যে সে লেট সিপি হচ্ছে এক্স টাকা। কেনা দাম, আমি তো কেনা দামটা আগে বের করতেই হবে। তাহলে কেনা দাম যদি এক্স টাকা হয়, এবার তুমি এখানে বিক্রি করেছো কত টাকা? 1060 টাকা। তাহলে 1060 টাকায় বিক্রি করতে কিন্তু লাভ হয়েছে। তাহলে আমরা লাভ কি করে বের করি? আমরা লাভ বের করি কিভাবে? বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি সিপি, ক্রয় মূল্য। তাহলে এক কাজ করো, এখানে আমরা লিখে দিই, আমি বিক্রি করেছি 1060 টাকা, মাইনাস করে দিলাম এই যে ক্রয় মূল্য, তাই তো আমাদের লাভ। এবার লাভ কতটা দেখো, লাভ হচ্ছে 20% লাভ করেছি। লাভ 20% কার তুলনায়? যদি এই যে 950 টাকার বিক্রি করলে তার থেকে সেই লস, 950 টাকা বিক্রি করলে যত লস হয় তার থেকে 20% লাভ। কখন? যখন আমি 1020 টাকা বিক্রি করব, 1060 টাকা বিক্রি করব। তাহলে এই দুটো কিন্তু আসলে ইকুয়াল। কার ইকুয়াল? এই যে আমি বিক্রি করব, লস হয়েছে, তাহলে জিনিসটার লস কি করে হবে? ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য, তবেই তো ওই যে লস। এই যে লস করলাম, কত পার্সেন্ট লস হবে? এই যে 20% এরা গেইন করছে, তার মানে এর উপর 20% চাপাতে গেলে আমাকে কি করতে হবে? 120 করে দিলাম একবারে। 20% যেহেতু গেইন করেছে 120, এই যে দুটো এবার ইকুয়াল আমরা বলতে পারি, রাইট। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এক্সট্রা বের করবে, এখান থেকে এক্সট্রা বের করবে। চলো আমরা একটু ক্যালকুলেশন করে দিই, একবারে কাটি। 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, তাই তো। তাহলে কত আসবে? 6x, 6x, তাই তো। মাইনাস কত? 6 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 5 6 30, শূন্য হাতে আছে 3, 6 নং 54, 55 56 57 ইকুয়াল টু কত? 1060 মাইনাস হচ্ছে এক্স, সাইড চেঞ্জ করলে কি হবে? প্লাস, অর্থাৎ 7x হয়ে যাবে। 7x ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের? এটা সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, তাই তো। তাহলে মাইনাস হয়ে গেলে সেটা আমরা কি ঠিক করলাম? ও সরি, এখানে তো 5 আছে, 5 গুণ হয়ে যাবে তো। 5, 5 6, 5 শূন্য শূন্য, 5 6 30, এটা 30 হবে, এটা 5 হবে, তাই তো। তাহলে 5 আর 6, একটু ভুল করলাম, সরি, 11x ইকুয়াল টু, এখানে হচ্ছে 300, 1000, 11,000 হবে, রাইট। 11,000
তাহলে এখানে এক্স এর মান কত হলো 1000 টাকা, অর্থাৎ আমার কেনা দাম 1000 টাকা পেয়েছি। এবার তোমাকে কি করতে হবে 20% লাভ করতে হবে। তাহলে 1000-এর উপর 20% যদি তুমি লাভ করতে চাও তাহলে কত টাকা বিক্রি করতে হবে, শতকরা 20, ভালো করে বোঝো, শতকরা 20, তাহলে 1000-এর জন্য 200 টাকা, তার মানে তোমাকে 1200 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখন তোমার সেলিং প্রাইসটা হবে কত, 1200 টাকা। তাহলে এখানে তো 1200 নেই, তাহলে আমরা অপশন নাম্বার ডি চুজ করলাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ডিউ টু 25% ফল ইন দ্য রেট অফ এগ, ওয়ান ক্যান বাই 2 ডজন এগ মোর দেন বিফোর বাই ইনভেস্টিং 162 টাকা। তার মানে কি বলছে যে ডিমের দাম 25% কমে যাওয়াতে, তাহলে 25% কমে যাওয়া অর্থাৎ দাম, তাই তো, এই যে দাম 25% কমে গেছে। 25% বলতে আমরা কত বুঝি, 25% হচ্ছে 1/4, অর্থাৎ আগে যদি দাম 4 টাকা থাকে এখন দাম হয়ে যাবে 3 টাকা। তাহলে কোয়ান্টিটি কি পাবো আমরা, আমরা জানি দামের সাথে কোয়ান্টিটি কিন্তু ব্যস্ত অনুপাত হয়, রাইট? তাহলে আগে যদি আমি 3 ডজন পেতাম তাহলে এখন আমি পাবো 4 ডজন, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 1 ডজন, এক ব্যক্তি 2 ডজন বেশি পায়। এখানে আমরা দেখলাম যে 1 ইউনিট বেশি পাচ্ছে, তাহলে এই 1 ইউনিট ইকুয়াল টু যদি 2 ডজন হয় তাহলে এই 3 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 6 ডজন, এই 4 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 8 ডজন। এবার ওরা বলেছে 162 টাকা যদি টোটাল কেনা হয় তাহলে অরিজিনাল দামটা কী ছিল। তাহলে এখানে অরিজিনাল আমার তো কত কেজি আগে, এটা হচ্ছে অরিজিনাল প্রাইস, আর এটা তো হচ্ছে এখন কমে যাওয়ার পরে দাম, তাই না? তাহলে অরিজিনাল অর্থাৎ আগের দামটা চেয়েছে, আগে 100 টাকা ছিল পার ডজন, তাহলে তুমি কত টাকা 162 টাকায় কত পাবে, তাহলে 162কে তুমি এক কাজ করো 6 দিয়ে ডিভাইডেড করে দাও, তাহলে কত আসবে, 6 দিয়ে ডিভাইডেড করলে 6 দুগুণি 12, তাই তো, 6 দিয়ে আমরা 62 ভাগ করবো, 6 দুগুণি 12, তাহলে রইলো আমার 4, 42, 6 7 42, তাহলে এখানে আমাদের উত্তর হবে 27%। তো এখানে আমাদের অপশানে নেই, আমরা নন অফ দিসকে চুজ করলাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 55 কি বলেছে দেখো, এ ম্যান সেলস এ ট্রি 10% প্রফিট অ্যান্ড ইউজ এ ওয়েট অফ 20% লেস। তার মানে কি 10% লাভ করবে, আবার কি বিক্রি করার সময় দেয় অ্যাকচুয়াল ওয়েটের থেকে সে 20% কম দেয়, তাহলে তার গেইন পার্সেন্ট কত। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, ধরো তোমার সেই জিনিসটা হচ্ছে 100% বা 100, তাহলে এবার যখন তুমি বিক্রি করেছো 10% প্রফিটে বিক্রি করেছো, তাহলে এখানে কিন্তু তুমি 110 টাকায় বিক্রি করলে 100 টাকার জিনিসটা, কিন্তু তাকে ওয়েটে আবার 20% লেস দিয়েছো, অর্থাৎ যদি 100 গ্রাম হয় 100 গ্রামের রেসপেক্টে তুমি 80 গ্রাম দিয়েছো, তাই তো। তাহলে যাই হোক, এবার আমরা দেখে নেব টোটাল যে ট্রানজ্যাকশন হয়েছে কতটা লাভ করেছো। আলটিমেটলি 80 গ্রামে তুমি 30 গ্রাম লাভ করেছো, 80 দিয়ে 30 গ্রাম লাভ করেছো, তাহলে যে 30 গ্রাম লাভ করেছি 80 গ্রাম দিয়ে, রাইট? তাহলে শতকরা কত হবে, শতকরা তুমি বের করো, 300কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 37.5%। তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন। এ সোফা সেট ক্যারিং এ সেল প্রাইস টিকেট অফ রুপিস 5000 is sold at a discount 4%, thereby gaining 20%, অর্থাৎ কি তোমার 4% ডিসকাউন্ট দিয়েও কিন্তু 20% লাভ করছে। তাহলে ওরা চেয়েছে যে দ্য ট্রেডার কস্ট প্রাইস অফ দ্য সোফা, তাহলে ওই সোফার কস্ট প্রাইস কত, তার মানে এটা হচ্ছে তোমার মার্ক প্রাইস। একটা জিনিস মনে রাখবে, যদি কোনো কোশ্চেনের মধ্যে মার্ক প্রাইস আর হচ্ছে সিপি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব, দেখো এটা খেয়াল রাখবে, মার্ক প্রাইস ইজ টু কস্ট প্রাইস বের করার নিয়ম হচ্ছে মার্ক প্রাইস অলওয়েজ করবে 100 প্লাস হচ্ছে গেইন, যা লাভ হবে, ওকে। আর সিপি কি করে বের করবে, 100 মাইনাস লস বা ডিসকাউন্ট, 100 মাইনাস লস না ডিসকাউন্ট, ওকে। এটা করলে আমরা মার্ক প্রাইস আর সিপি একবারে ডাইরেক্ট পেয়ে দেবো, তাহলে এইটুকু একটু খেয়াল রাখবে। এবার আমরা এই কোশ্চেনটাকে ইজিলি সলভ করার চেষ্টা করছি। দেখো এখানে আমরা মার্ক প্রাইস জানি, ডিসকাউন্ট জানি, গেইন জানি, বাট ওরা চেয়েছে সিপি। সিপি দেখো কীভাবে বের করতে, তাহলে আমরা একটা কাজ করি, এই যে এমপি বাই হচ্ছে সিপি, রাইট, আমরা লিখতে পারি, তাই তো, ইকুয়াল টু আমরা এখন করে দেবো। তাহলে এমপি কত ভাই, 20% গেইন, এই যে এমপি 20% গেইন, তাহলে 120 আমি লিখতে পারি। এবার দেখো এখানে সিপি কত, সিপি বলেছে ডিসকাউন্ট দিয়েছে, তাহলে ডিসকাউন্ট দিয়েছে 4%, তাহলে আমি এখানে কত লিখবো, 96 লিখবো।
কিন্তু এখানে মার্ক প্রাইসের জায়গায় কিন্তু আর আমি এমপিটা নয়, কারণ মার্ক প্রাইস ওরা 5000 বলে দিয়েছে। তাহলে আমি এখানে লিখে দেবো এই যে 5000। আশা করি বুঝতে পারছি। তাহলে দেখো সিপি বেরিয়ে আসবে। তাহলে আমার সিপি ইকুয়াল টু কি আসলো, এটা একটু খেয়াল রাখবে এই ইকুয়েশনটা। 5000 ইন্টু 96 ডিভাইডেড বাই হচ্ছে 120। তুমি কাটো 12, 8 12 96, 5 8 40, অর্থাৎ 4000 টাকা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই যে কনসেপ্ট মার্ক প্রাইস আর সিপি, ডাইরেক্ট যদি উত্তর করতে চাও তাহলে তোমাকে এই কনসেপ্টটাকে একটু খেয়াল রাখতে হবে। দেখবে অনেক কোশ্চেন আমরা করবো এরপরে এই কনসেপ্ট দিয়ে। পরের কোশ্চেন, এ শপকিপার ক্লেম টু সেল হিজ আর্টিকেল অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%। 10% ডিসকাউন্ট দিয়েছে, বাট মার্ক হিজ আর্টিকেল বাই ইনক্রিজিং দ্য কস্ট প্রাইস। কিন্তু সেই কস্ট প্রাইসের থেকেও কিন্তু 20% বাড়িয়ে রেখেছে। তাহলে কি বলেছে যে তার গেইন পার্সেন্ট কত, অর্থাৎ কোনো একটা জিনিসের যে ক্রয় মূল্য তুমি 20% বাড়িয়ে দিয়েছো, এবং যে সরি মার্ক প্রাইস 20% বাড়িয়ে দিয়েছো এবং ডিসকাউন্ট দিয়েছো 10%, তাই তো? তাহলে তার টোটাল গেইন কী হবে? আমরা জানি যে ডিসকাউন্ট সাধারণত আমরা মার্ক প্রাইসের উপরে দিয়ে থাকি। তো এখানে দেখো, প্রথমে আমি এখানে কি করলাম, প্রথমে আমি 20% বাড়িয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি 10% কমিয়ে দিয়েছি। তো আমরা জানি প্রথমে বাড়ানো বা পরে কমানো হলে মাইনাস প্লাসে মাইনাস হয়, এই যে 20 ইন্টু 10 হয়, বাই হচ্ছে 100। তাহলে দেখো 20 থেকে 10 বাদ দিলে 10, আর 10 থেকে এই যে 2 বাদ দিলে হচ্ছে 8। তাহলে আমরা এখানে ডাইরেক্ট উত্তর করে দেবো 8% আমাদের লাভ হবে। বুঝাতে পারলাম? এক্স প্লাস ওয়াই, এই ইকুয়েশনগুলো আমরা বলেছিলাম যে মোটের উপর একবার লাভ একবার লস, এই কেসগুলো থাকলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। পরের কোয়েশ্চেন দেখো, এ ডিলার অফার এ ডিসকাউন্ট অফ 10% অন দ্য মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দিচ্ছে, তাই তো, মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল অ্যান্ড স্টিল মেক 20% প্রফিট। ডিসকাউন্ট দিয়েও কিন্তু 20% প্রফিট করছে। ইট মার্ক প্রাইস, যদি কিনা তার মার্ক প্রাইস 80 টাকা হয়, দেন কস্ট প্রাইস কত? তাহলে দেখো এই কোয়েশ্চেনটা আমরা, সরি এখানে 800 হবে। ওকে, এটা 800 হবে। এখানে লক্ষ্য করো, আমরা একটু আগেই করেছিলাম যে মার্ক প্রাইস বাই হচ্ছে সিপি, তাই না? তাহলে মার্ক প্রাইস কত ভাই? এখানে আমরা দেখব কত পার্সেন্ট প্রফিট, এই যে 20% প্রফিট। তাহলে আমরা লিখে দেবো 120। সিপি কত? 10% ডিসকাউন্ট, তাহলে আমরা বলতে পারি 90। কিন্তু এখানে কোশ্চেনে কি দেওয়া আছে? মার্ক প্রাইসটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 800 দেওয়া আছে। চলো আমরা লিখে দিলাম। তাহলে এবার ক্যালকুলেশন করো, এই শূন্য কেটে দিলাম, তাই তো? তাহলে আমাদের সিপি চেয়েছে, সিপি কি করে বেরোবে? 800 ইন্টু 9 ডিভাইডেড বাই 12। 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 200, তাহলে 3 দুয়ে 600। তাহলে দেখেছো আমাদের এই ইকুয়েশন কোথায় কোথায় কাজে লাগছে, আরও লাগবে। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, the mark price of a shirt and trouser are in the ratio 1:2. The shopkeeper gives 40% discount on the shirt and total discount both 30%. The discount offer in the trouser, তাহলে দেখো এখানে তুমি শার্ট বিক্রি করছো আর হচ্ছে ট্রাউজার বিক্রি করছো, রাইট? তোমাকে কোশ্চেন বলে দিয়েছে যে দ্য শপকিপার গিফট 40% ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু শার্টে, এই যে শার্ট, এখানে তুমি 40% ডিসকাউন্ট পাচ্ছ। তাহলে ট্রাউজারে কত ডিসকাউন্ট পাচ্ছ এটা কিন্তু জানো না, কিন্তু মোটের উপরে তুমি 30% ডিসকাউন্ট পাচ্ছ। তাহলে আমি এখানে তো কনসেপ্ট পেয়ে গেলাম অ্যালিগেশনের। চলো অ্যালিগেশন করে দিই। কিন্তু এখানে একটা জিনিস বলে দিয়েছি, ওদের রেশিওটা হবে কিন্তু 1:2, রেশিওটা 1:2 এখানে বলে দিয়েছে, এটা খেয়াল রাখবে। এখানে রেশিওটা ওরা 1:2 বলে দিয়েছে। এবার আমরা কি করব? মাইনাস করব। মাইনাস করলে এটা কত আসবে? এটা 10 আসবে। তাহলে আমরা বলতে পারি না, এই 10 ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে 1 ইকুয়াল টু কত হবে ভাই? 1 ইকুয়াল টু 5 হতে হবে। একটু ভালো করে বোঝো, 10 ইকুয়াল টু যদি 2 হয়, তাই তো, তাহলে 1 ইকুয়াল টু 5 হবে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করে, এখানে এমন কোন সংখ্যা আমরা লিখবো যার থেকে আমরা কি, এটা তো মাইনাস করতে হয়, ভালো করে বোঝো, এটা তো বোথ, এটা ডিসকাউন্ট, রাইট? এটা ডিসকাউন্ট কিন্তু, তাই তো? এটা ডিসকাউন্ট দিচ্ছে আমাদের, যে টোটালের উপর ডিসকাউন্ট, আর এটা হচ্ছে 60-এর ডিসকাউন্ট। তাহলে ট্রাউজারে কত ডিসকাউন্ট দেবো? তাহলে এখানে আমার 5 করতে হবে। 5 করতে গেলে এবার অপশান থেকে চুজ করো, এখানে কি নেওয়া যেতে পারে? অপশান 15 দিলে তো 30 হবে না, 20 দিলে 10 হচ্ছে, 25 দিলে 5 হচ্ছে, 30 দিলে তো হবে না। তাহলে আমাদের একমাত্র অপশান পড়ে রয়েছে কিন্তু অপশান নাম্বার সি। আমরা যদি এখানে 25% করে দেই তাহলে কিন্তু আমাদের উত্তরটা এসে যাবে। আমরা জানি এটা মাইনাস করতে হয়, তাহলে 30 মাইনাস 25 করলেই তো 5 এসে যাচ্ছে, ব্যাস, এই তো, তাই না? তাহলে অ্যালিগেশন মেথডে এই কোশ্চেনটা কিন্তু খুব সহজ হয়ে যায়। চলো পরের কোশ্চেন, এ শপকিপার মার্ক ইজ গুড টু গেইন 35%। 35% কিন্তু ডিসকাউন্টের কি মার্ক গেইনের কথা বলেছে।
বাট হি অ্যালাউ 10%, এবার সে কি করবে 10% ডিসকাউন্ট দেবে। তাহলে দেখো কিভাবে আমরা কোশ্চেনটা করব। তারপরেও তার প্রফিট কত ওরা জানতে চেয়েছে। দেখো এখানে বলে দিয়েছে যে মার্ক প্রাইস এ শপকিপার মেক হিজ গুড টু গেইন 35% গেইন করবে কার উপরে, দেখো বাট হি অ্যালাউ 10% ডিসকাউন্ট ফর দ্য ক্যাশ পেমেন্ট, তাই তো। তাহলে এ শপকিপার মার্ক হিজ গুড মেক হিজ গুড টু গেইন 35%, তাহলে 35% গেইন বলেছে। তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানে একটু লিখে নিচ্ছি যে এই হলো আমাদের কস্ট প্রাইস, এই হচ্ছে আমাদের মার্ক প্রাইস, এই হচ্ছে আমাদের সেলিং প্রাইস। তাহলে এখানে কস্ট প্রাইসটা আমি 100 ধরে নিলাম, তাই তো। আমরা জানি দেখো এখানে 35% গেইন বলেছে। একটা কাজ করো, তুমি এখানে মার্ক প্রাইসটাকে 135 করে দাও। মার্ক প্রাইসটা 30% আমরা করে দিলাম, যেহেতু মার্ক প্রাইসটা বেশি হয়। তাহলে দেখো কেনা দামটা আমার কি কম এসে গেল। এবার আমি বিক্রি করব, বিক্রিটা কার উপরে করবো, এই মার্ক প্রাইসের উপর তুমি করে দাও। মার্ক প্রাইসের উপর 10% তুমি ডিসকাউন্ট দিয়ে দাও। মার্ক প্রাইসের উপর যদি 10% ডিসকাউন্ট দিয়ে দাও, তাহলে এখানে ডিসকাউন্ট কত যাবে, 13 টাকা 50 পয়সা যাবে ডিসকাউন্ট। তাহলে 135 টাকার থেকে যদি 13 টাকা বাদ দিয়ে দাও, তাহলে তোমার বিক্রয় মূল্যটা কত চলে আসবে, তাহলে তোমার বিক্রয় মূল্যটা চলে আসবে 13 টাকা যদি বাদ দিই 50 পয়সা, তাই তো। আর 3 আর 1 4 আছে, 5 সমান 1, তাহলে 121 টাকা, 121 টাকা 50 পয়সা আসে। এবার তুমি এখানে লক্ষ্য করো, যেটাকে আমরা কস্ট প্রাইস ধরেছিলাম 100 টাকা, আর এখন আমার বিক্রয় মূল্য এসে 121 টাকা 50 পয়সা। তাহলে আমি এখানে কত টাকা লাভ করলাম, এখানে আমি 21 টাকা 50 পয়সা লাভ করলাম, তাই তো। তাহলে আমরা এইভাবে করতে পারি, অপশন নাম্বার বি উত্তর। এবার যারা এটা বুঝতে পারেনি তাদের জন্য দেখো আমি অল্টারনেটিভ আর একটা মেথড দেখিয়ে রাখি, সেটা একটু লং মেথডই হবে, আমি অর দিয়ে এখানে দেখাচ্ছি। তো এখানে ধরে নিলাম যে আমি সিপিটাই ধরবো, যে আমার সিপিটা হচ্ছে 100 টাকা। দেখো বিষয় একই, কিন্তু মার্ক প্রাইস হচ্ছে কত, 135 টাকা। মার্ক প্রাইস হচ্ছে 135 টাকা। তাহলে এবার আমাদের বিক্রয় মূল্যটা কত আসবে, আমরা প্রথমে এই দুটোর সাথে ক্যালকুলেশন যদি করি, 10% ডিসকাউন্ট দিয়েছে, তাই তো। তাহলে আমরা এখান থেকেই করতে পারি যে 10% যেহেতু ডিসকাউন্ট বাই 100 ইন্টু হচ্ছে 135, তাহলে এর রেসপেক্টে যদি তোমাকে করতে হয় 10% ডিসকাউন্ট, এখানে কত আসবে 121 টাকা 50 পয়সা। একই বিষয়, তুমি এইভাবেও করতে পারো। তো চলো পরের কোশ্চেন কি বলেছে দেখো, এ ট্রেডার মেক হিজ গুড অ্যাট সাচ এ প্রাইস দ্যাট হি ক্যান ডিডাক্টেড 15%, সে 15% ডিডাক্ট করবে ফর ক্যাশ পেমেন্টের জন্য, ইয়েট প্রফিট 20%, এর ফলেও কিন্তু 20% সে প্রফিট করছে। এবার কি বলেছে, দ্য মার্ক প্রাইস অফ অ্যান আইটেম হুইচ দ্য কস্ট প্রাইস ইজ 90, যার এবার কি বলেছে ওরা কস্ট প্রাইস বলে দিয়েছে। তাহলে মার্ক প্রাইস কত, আমরা একটু আগেই দেখেছিলাম যে মার্ক প্রাইস আর হচ্ছে কস্ট প্রাইস সিপি, তাই না। থাকলে আমরা কি করব, এখানে দেখো 20% প্রফিট বলেছে, তাহলে আমরা এখানে লিখে দেবো 120, আর এখানে 15% ডিডাক্ট, তাই তো, মানে ডিসকাউন্ট, তাহলে এখানে আমরা করব 85। কিন্তু কোশ্চেনে কস্ট প্রাইস বলে দিয়েছে 90, তো এই কস্ট প্রাইসের জায়গায় আমরা লিখে দেবো 90। তাহলে মার্ক প্রাইস কত হয় আমাদের ইজিলি বেরিয়ে আসবে। কি করে মার্ক প্রাইসটা আসবে, 120 ইন্টু হচ্ছে 90 বাই হচ্ছে 85। তো তুমি এবার এখানে কাটাকাটি করো, 5 দিয়ে যদি আমরা কাটি 5 17 85, 5 দিয়ে কাটলে 5 18 90। তার মানে আমরা এখানে বুঝলাম যে দেখো 120 ইন্টু 18 করে তাকে যদি 17 দিয়ে ডিভাইডেড করো, নিচে তো 17ই থাকবে, 17 রয়েছে একমাত্র অপশন নাম্বার সিতে, তো আমি এখান থেকে অপশন নাম্বার সি কে সঠিক উত্তর করলাম। চলো পরের কোশ্চেন, এ পেন ইজ লিস্টেড ফর ₹12, একটা পেনের একটা দাম ঠিক করা হলো 12 টাকা। এবার কি বলেছে, এ ডিসকাউন্ট অফ 15% গিভেন অন ইট, এবার ওই 12 টাকার উপর 15% ডিসকাউন্ট দিয়েছে। দেখো যদি দাম হয় 12 টাকা, তার উপরে তুমি 15% ডিসকাউন্ট দিয়েছো, 15% ডিসকাউন্ট মানে 12 15 হচ্ছে 180, অর্থাৎ 1 টাকা 80 পয়সা ডিসকাউন্ট দিয়েছো। তাহলে তার দাম আর এখন কত টাকা রইলো, তাহলে তুমি যদি এটা ডিসকাউন্ট দাও তাহলে কত আসবে 10, তাই তো। তাহলে আসবে 10 টাকা 20 পয়সা আসবে এখন তার দাম। এবার কি বলেছে, এ সেকেন্ড ডিসকাউন্ট, এবার আবার তুমি সেকেন্ড একটা ডিসকাউন্ট দিয়েছো, তো সেকেন্ড ডিসকাউন্ট কত পার্সেন্ট তুমি কিন্তু জানো না, বা কত টাকা তুমি কিন্তু জানো না, ওকে। কিন্তু বিক্রি করেছো কত টাকা ডিসকাউন্ট দেওয়ার পর, 8 টাকা 16 পয়সা, 8 টাকা 16 পয়সা। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, তুমি কত টাকা ডিসকাউন্ট দিয়েছো এই টাকাটা কিন্তু
পেয়ে গেছো। তো পার্সেন্টেজটা আমরা পরে বের করছি। তাহলে দেখো 10 টাকা 20 পয়সার থেকে যদি 8 টাকা 16 পয়সা মাইনাস করো তাহলে চলে আসবে 2 টাকা 4 পয়সা। তাহলে 2 টাকা 4 পয়সা কিন্তু ডিসকাউন্ট দিয়েছো কত টাকার জন্য? এই যে 2 টাকা 4 পয়সার ডিসকাউন্ট দিয়েছো তুমি 10 টাকা 20 পয়সার জন্য। তাহলে শতকরা কত আসবে তুমি একবার এখানে ক্যালকুলেশন করো। তাহলে এই দশমিক উঠে গেল, এই শূন্য উঠে গেল। এবার এটা দিয়ে যদি আমরা একে কাটি 2 হবে, 2 ইন্টু 10 করলে 10 দুগুণে 20, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো 63 কি বলেছে? এ ডিলার বাই অ্যান আর্টিকেল মার্ক অ্যাট রুপিস 25,000, 25,000 টাকা হচ্ছে তার ধার্য মূল্য, মার্ক প্রাইস, উইথ 20% অ্যান্ড 5% অফ। এবার কি বলেছে? ওই 25,000-এর যেটা ধার্য মূল্য রয়েছে তার উপরে দুবার ডিসকাউন্ট দিয়েছে। তাহলে দেখো যে জিনিসটার দাম হচ্ছে 25,000 টাকা, প্রথমে তুমি 20% ডিসকাউন্ট দিয়েছো। তাহলে 20% বলতে কত? 1/5। তার মানে 25,000-এর 1/5 হচ্ছে 5,000। তাহলে আমরা বলতে পারি 5,000 টাকা প্রথমে ডিসকাউন্ট। 5,000 টাকা ডিসকাউন্ট, তাহলে দাম কত হলো? দাম হলো 20,000 টাকা, তাই তো 20,000 টাকা। এবার আবার ডিসকাউন্ট দিয়েছে 5%, তাহলে 5 বলতে 1/20। তাহলে 20,000-এর 1/20 কত? 20, 1,000, 1,000। তাহলে এখন 20,000-এর থেকে 1,000 ডিসকাউন্ট দেওয়া মানে দাম হয়ে গেল আমার 19,000। এবার কি বলেছে? সে স্পেন্ড করেছে, সে খরচ করেছে কত টাকা? 1,000 টাকা। তাহলে এক কাজ করো, এর সাথে আরো 1,000 টাকা তুমি জুড়ে দাও। তাহলে এখন তোমার দাম এসে গেল কিন্তু 20,000 টাকা, তাই তো? এবার কি বলেছে? সে বিক্রি করেছে কত টাকায় বিক্রি করেছে? এবার সে বিক্রি করলো 25,000 টাকায়, 25,000 টাকায়। তাহলে তার কতটা লাভ হলো? সে 5,000 টাকা লাভ করেছে, যে 5,000 টাকা লাভ করেছে কত টাকার জন্য? সে 20,000 টাকার জন্য 5,000 টাকা লাভ করেছে। শতকরা কত আসবে? 5 দিয়ে এটাকে কাটলে 4 হয়, 4 দিয়ে এটাকে কাটলে কত? 25 হয়। তাহলে আমরা এখান থেকে বলবো যে 25% তার প্রফিট হয়েছে। চলো পরের কোশ্চেন। Successive discount of 10% and 20% are equivalent to a single discount, অর্থাৎ মোটের উপরে কত বা তুল্য ডিসকাউন্ট কত হবে বা তুল্য ছাড় কত হবে। তো আমরা এই কোশ্চেনগুলো দেখে দেখে বলতে পারি 10 ডিসকাউন্ট আর হচ্ছে 20 ডিসকাউন্ট, তাহলে অলরেডি 30 হয়ে গেছে। কিন্তু ওভারঅল যখন করব আলটিমেটলি বিষয়টা একটু দেখে দিই। দেখো ডিসকাউন্ট মানে মাইনাস, ডিসকাউন্ট মানে মাইনাস, তো দুটো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে এরপরে কি করব? 10 ইন্টু 20 করবো, বাই হচ্ছে 100। তাহলে এখানে হচ্ছে 30 থেকে 2 বাদ দাও, তাহলে কত আসবে? 28%। দেখো মাইনাস থাকা মানেই তো ডিসকাউন্ট। তাহলে আমরা বলতে পারি যে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো এর আগে ডিসকাউন্ট ছিল দুবার, কিন্তু এবারে ডিসকাউন্ট দেখো 3বার রয়েছে। 3বারেরটা কিভাবে করবো? তোমরা এইভাবে দুটো দুটো করে নিতে পারো। তাহলে আমরা যদি দুটো একসাথে করি বিষয়টা দেখো কি হয়। 30 আর 20 হচ্ছে 50। 50-এর থেকে মাইনাস যাবে কত? 6। তাহলে 50-এর থেকে যদি আমি 6 মাইনাস করি, 50-এর থেকে 6 মাইনাস করলে আসবে, 6 মাইনাস করলে আসবে 44। তাহলে এই দুটোর জন্য আমরা 44 পেয়ে গেলাম। তাহলে এবার একটা হলো 44 আর একটা হলো 10। তাহলে 44 আর 10-এর এবার যদি করি কত আসবে দেখো। 44 আর 10 হচ্ছে 54। 54 থেকে আমরা যদি 4.1 বাদ দিই, তাহলে কি বললাম? 54, তাই তো? 54 থেকে যদি আমরা 4.1 বাদ দিই, সরি 4.4 বাদ দিই, তাহলে কত আসবে? 49.6 আসবে। আমরা এইভাবেও করতে পারি। এখানে কি কনসেপ্ট ইউজ করলাম? এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই 100, তুমি এইভাবে করতে পারো। অথবা তোমরা যদি মনে করো আমি অল্টারনেটিভ আর একটা মেথড দেখিয়ে দিই, তোমার উপর ডিপেন্ড করবে। ধরো 100 টাকার দাম, প্রথমে ডিসকাউন্ট দিয়েছি 30%, তাহলে দাম নিয়েছি 70%, আবার 20% ডিসকাউন্ট অর্থাৎ 80% দাম নিয়েছি, আবার 10% ডিসকাউন্ট অর্থাৎ 90% দাম নিয়েছি। এবার এই টোটালটাকে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করো, করলে কত আসবে দেখো। এই শূন্য এই শূন্য এই শূন্য এই কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম। এবার দেখো কত হয়? 9, 8 নং 72, তাই তো? এই যে 72, 7, 7 দুগুণি 14, 4 হাতে আছে 1, 1 7 7 49 আর 1 50, তাহলে 50.4 একবার এই যে 10 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা তো তোমার কি দাম নিল? এই যে দাম নিল। তাহলে ডিসকাউন্ট কত দিল? ডিসকাউন্ট তোমরা এইভাবে করতে পারো আগের কোশ্চেনগুলো। ডিসকাউন্ট 100 মাইনাস 50.4, তাহলে কত আসবে? 49.6% ডিসকাউন্ট দিয়েছে, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো কি বলেছে। অরুণ পারচেস এ টিভি সেট রুপিস 20% ডিসকাউন্ট, তাহলে 20% ডিসকাউন্টে একটা টিভি কিনেছে। ইফ হি গেট 25% ডিসকাউন্ট, যদি কিনা 25% ডিসকাউন্ট পেতো, হি সেভ করতে পারতো 1800 টাকা, তাই তো? ফর হাউ মাচ ডাজ হি পারচেস টিভি সেট, তাহলে কত টাকায় সেই টিভিটা কিনেছে। এবার দেখো বিষয়টা
20%-এর জায়গায় 25% ডিসকাউন্ট দিয়েছে, অর্থাৎ 5% ডিসকাউন্ট সে অতিরিক্ত পেয়েছে। এই 5%-এর জন্যই কিন্তু সে 1800 টাকা সেভ করেছে। তাহলে 100% কত হয় আমরা দেখে নেব। তাহলে 5-এর কত গুণ করেছি আমরা এখানে দেখলাম 20 গুণ করলাম, তাহলে এর 20 গুণ করে দাও, কত আসবে 18 দুগুণী 36, অর্থাৎ 36,000 টাকা। এবার এখানে কি বলেছে যে টিভিটা সে 20% ডিসকাউন্টে কিনেছে। তাহলে এক কাজ করো, এই 100%ই হচ্ছে এখন আমি বলতে পারি 36,000 টাকা, কিন্তু সে 20% ডিসকাউন্টে কিনেছিল। তাহলে আমরা 20% ডিসকাউন্ট বলতে 80% কত হয় আমরা এখান থেকে বের করব। কিভাবে আসবে দেখো, এই যে 36,000 ইন্টু 36,000 ইন্টু কত হবে, এখানে 100 করো, এখানে তুমি 80 করো। তাহলে এবার ক্যালকুলেশন করো, 1 2 এই 1 2, এবার গুণ করো, কি হবে 8 2 শূন্য দিয়ে দিলাম, 6 8 48, 8 হাতে আছে 4, 3 8 24 আর 4 হচ্ছে 28, অর্থাৎ 28,800 টাকা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 67 দেখো কি বলেছে, এ শপকিপার অফার হিজ কাস্টমার 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট দিয়েছে অ্যান্ড স্টিল মেক এ প্রফিট 26%, তারপরও সে 26% প্রফিট করছে যদি কিনা তার অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত সেটা জানতে চেয়েছে। মার্ক প্রাইস যখন 280 টাকা, তাহলে আমি একটু আগেই দেখিয়েছিলাম মার্ক প্রাইস বাই হচ্ছে কস্ট প্রাইস। তাহলে মার্ক প্রাইসটা এখানে কিন্তু দেওয়া রয়েছে কত টাকা, 280 টাকা। এই যে লিখলাম 280 টাকা, বাই হচ্ছে কস্ট প্রাইস, লিখে দিলাম কস্ট প্রাইস, ইকুয়াল টু মার্ক প্রাইস কি করে বের করতে হয়, 100 প্লাস প্রফিট, তাহলে এখানে 26% প্রফিট, তাহলে আমি লিখবো 126। আর ডিসকাউন্ট সিপি কত, 10% ডিসকাউন্ট, অর্থাৎ 90। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে সিপিটা বের করব। কি করে আসবে দেখো, 280 ইন্টু 90 বাই হচ্ছে 126। এখানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন তুমি করো, 226 66, তাই তো, তাহলে এখানে উত্তর আসবে 200 আসবে। চলো ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 68 কি বলেছে দেখো, এ ডিলার অ্যালাউ এ ডিসকাউন্ট অফ 5% অন এ ওয়াচ, একটা ঘড়ির উপর 5% ডিসকাউন্ট দিচ্ছে 5%, ইফ ই অ্যালাউ ডিসকাউন্ট 7%, যদি কিনা সে 7% ডিসকাউন্ট দেয়, তাহলে তার কখন যদি সে আরও 15 টাকা কম প্রফিট করতে পারতো। দেখো আগে 5% দিত, এখন 7% দিচ্ছে, তাহলে 2% বেশি দেওয়াতে তার তো একটু লাভটা কম হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই 2%-এর জন্য তার এখন লাভ 15 টাকা কম হচ্ছে। তো ওরা বলেছে যে তার মার্ক প্রাইস কত, মার্ক প্রাইস আমরা 100 ধরে করছি, তাহলে 2 ইকুয়াল টু যদি হয় 15, তাহলে 100% ইকুয়াল টু কত আসবে, 2 7.5, অর্থাৎ 750 টাকা আসবে। তাহলে এখান থেকে আমরা উত্তর বলতে পারি যে আমাদের উত্তর হবে অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন কি আছে, এ শপকিপার সোল্ড অ্যান এয়ার কন্ডিশন ফর রুপিস 25,936 টাকা। তাহলে 25,936 টাকায় বিক্রি করেছো, তাই তো, উইথ এ ডিসকাউন্ট 9%, এবার 9% ডিসকাউন্ট দিয়ে, তাহলে মার্ক প্রাইসের উপরেই তো ডিসকাউন্টটা হয়, তাহলে মার্ক প্রাইস কত আমি আগে একটু বের করব। ভালো করে বোঝো, এই হলো আমার মার্ক প্রাইস, তার উপরে কিন্তু আমি ডিসকাউন্ট দেবো। কত ডিসকাউন্ট দিয়েছি, 9% ডিসকাউন্ট দিয়েছি, অর্থাৎ মার্ক প্রাইসের উপর আমি কিন্তু 91% দাম নিয়েছি, সেই দামটাই হলো আমার 25,935 টাকা। তাহলে এখান থেকে এই যে আমি মার্ক প্রাইসটা ইজিলি বের করে নিতে পারবো। চলো আমরা আগে মার্ক প্রাইসটা বের করি, কারণ তারপরে তো প্রফিট ক্যালকুলেশন করতে হবে। চলো আমাদের এখানে দেখি মার্ক প্রাইস কত আছে, তাহলে মার্ক প্রাইস ইকুয়াল টু কি আসবে দেখো, এমপি ইকুয়াল টু 91/100, তাহলে আমরা ডাইরেক্ট এইভাবে করে দিই যে 25,935 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 91। আমরা এবার এখানে ক্যালকুলেশন করলে কত পাবো, 28,500 পাবো। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের মার্ক প্রাইস, এটা খেয়াল রাখবে। এবার আমরা কস্ট প্রাইস বের করব। কিভাবে বের করব, যেহেতু এখানে কি বলেছে 3.37% এখানে কিন্তু প্রফিট বলে দিয়েছে, তাই তো, হোয়াট উড হ্যাভ বিন পার্সেন্টেজ প্রফিট আর্ন যদি কিনা নো ডিসকাউন্ট, কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো। নো ডিসকাউন্ট মানে কি, সে যদি মার্ক প্রাইসেই বিক্রি করতো, তাই তো, নো ডিসকাউন্ট মানে। তো যে এক মার্ক প্রাইস আমরা পেয়েছি, এবার আমরা আগে দেখে নিই যে আমাদের কেনা দামটা কত। তো সিপি কিভাবে বের করতে হয়, সিপি বের করার নিয়ম হচ্ছে কত, 28,500 টাকায় বিক্রি করাতে মার্ক প্রাইস আমি লাভ করেছি, তো লাভ ক্রয় মূল্য বের করতে গেলে লাভ লস নিচে লিখতে হয়। তাহলে এখানে আমি লাভ করেছি কত, 3 টাকা 73 পয়সা, অর্থাৎ 103 টাকা 73 পয়সা লিখলাম। এখানে ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে 25,000 টাকা। তাহলে দেখো যদি আমি কোনো ডিসকাউন্ট না দিই, তাহলে 28,500 টাকায় বিক্রি করতে পারবো, কেনা দাম তো 25,000 টাকা, তাহলে আমি এখানে কত টাকা লাভ করব। তাহলে আমি এখানে কিন্তু এই দুটো মাইনাস করে দেখো, তুমি 28,500 থেকে 25,000 মাইনাস করলে 3,500 হয়, 3,500 টাকা লাভ করবে কত টাকার জন্য, এই যে 25,000 টাকার জন্য, 25,000 টাকার জন্য। তাহলে তুমি শতকরা কত লাভ করবে, শতকরা কত লাভ করবে, 14%।
ক্যালকুলেশনটা একটু তোমরা নিজেরা করে নেবে। তো যাই হোক, এখানে আমি উত্তর করলাম নন অফ দিস। চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 70 কি বলেছে দেখো, দ্য মার্ক প্রাইস অফ অ্যান ইলেকট্রনিক আয়রন ইজ রুপিস 690। এখানে মার্ক প্রাইস বলে দিয়েছে। দ্য শপকিপার অ্যালাউ এ ডিসকাউন্ট, এখানে ডিসকাউন্ট বলে দিয়েছে, এবার কি, এবং 8% লাভ বলে দিয়েছে। ইফ নো ডিসকাউন্ট অ্যালাউ দেন হিজ গেইন পার্সেন্ট কত। তো এখানে একটা কাজ করো, আগে আমরা তার কেনা দামটা বের করে নিই। কেনা দাম কি করে পাবো, আমরা মার্ক প্রাইস বাই সিপি করতে পারি। তাহলে এখানে দেখো মার্ক প্রাইস হচ্ছে কিন্তু 690 টাকা, 690 টাকা। আর সিপি কত, সিপি আমি জানি না, সিপিটা বের করব। তাহলে মার্ক প্রাইস কি করে করতে হয়, প্লাস কত পার্সেন্ট, 8%। তাহলে আমরা এখানে করব 108। আর সিপি কিভাবে বলতে হয়, 10% ডিসকাউন্ট, অর্থাৎ 90। এখান থেকে আমি আগে সিপিটা বের করে নেব। চলো সিপি কত আসবে, 690 ইন্টু 90 ডিভাইডেড বাই হচ্ছে 108। এখানে ক্যালকুলেশন করলে আমাদের সিপি চলে আসবে 575 টাকা। এবার কোশ্চেনে কি বলেছে, যদি কিনা কোনো ডিসকাউন্ট সে না দেয়, যদি কোনো ডিসকাউন্ট না দেয় তাহলে আসলে সে বিক্রি করবে কত, ওই মার্ক প্রাইসে বিক্রি করবে। মার্ক প্রাইস যেটা হচ্ছে 690 টাকায়। তাহলে দেখো 575 টাকার জিনিসটা সে এখন 690 টাকায় বিক্রি করছে মার্ক প্রাইস। এখানে তো তার লাভ হলো, কত টাকা লাভ হলো, মাইনাস করে দেখো 115 টাকা তার লাভ হলো। কত টাকার জন্য, 575 টাকার জন্য। তাহলে তার শতকরা কত লাভ হবে, এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। 20% আসবে এখানে লাভ। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার, বোঝাতে পেরেছি আমি? দেখো কারো যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তোমরা সেটা কমেন্টস জানিও, বা পরের লাইভ ক্লাসে তোমরা জানাবে। পরের কোশ্চেন দেখো, এ কোম্পানি অফার 3 টাইপ অফ সাকসেসিভ ডিসকাউন্ট, 3 ধরনের ডিসকাউন্ট দিচ্ছে। প্রথম ডিসকাউন্ট দিচ্ছে 25%, 15%, দ্বিতীয়টা হচ্ছে 13% অ্যান্ড 10%, তৃতীয়টা হচ্ছে 35% অ্যান্ড 5%, তাই তো? তাহলে 3বার ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে দেখো এই কোশ্চেনগুলো কিন্তু একটু তোমাকে বুঝতে হবে। বলেছে কোনটা বেটার, এখন এগুলো তো তুমি শর্টে করতে পারবে না ভাই, 3টে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তাছাড়া কিন্তু কখনো তুমি উত্তর করতে পারবে না। এখন বিষয় হচ্ছে তুমি কিভাবে করবে। দেখো প্রথমত আমি একটু স্টেপ বাই স্টেপ দেখিয়ে রাখি। কোশ্চেন নাম্বার দেখো 71, সবার প্রথমে আমরা দাম ধরে নিলাম 100 টাকা। যদি তাই হয় প্রথমে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে, আমার মনে হচ্ছে কোশ্চেনটায় মেবি কিছু একটু রং আছে। আচ্ছা আমাদের এই কোশ্চেনটা আমরা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ মেবি রং আছে, আমাদের এটা হবে 71, আমাদের এটা হবে 71, এটা 71 হবে বাই মিস্টেক। ওকে চলো আমরা আগে 72টাই 1টাই করে নিই, ঠিক আছে, যা আছে সমস্যা নেই। তাহলে দেখো এখানে যে কোশ্চেনটা রয়েছে যে 3বার ডিসকাউন্ট, তাহলে আমরা মোটের উপরে ডিসকাউন্ট কিন্তু এখানে যে সূত্রটা জানি সেই সূত্র ধরেও কিন্তু আমরা করে নিতে পারি, বা আমরা এইভাবেও করতে পারি। 100-এর উপর 25% ডিসকাউন্ট মানে হচ্ছে 75 বাই হচ্ছে 100। তারপরে দেখো 15% ডিসকাউন্ট অর্থাৎ 85 বাই 100। তুমি এটা ক্যালকুলেশন করবে, আমি দেখো প্রত্যেকটা ধরিয়ে দিচ্ছি তোমাকে, তোমাকে করতে হবে এটা। সেকেন্ডটা দেখো, এটা হচ্ছে প্রথম, কারণ এখানে 3টে কন্ডিশন দিয়েছে ভাই, 3বার করতে হবে, কোনো অপশান নেই আর। 70% বাই হচ্ছে 100, 90% বাই হচ্ছে 100, এটা বের করবে। আর থার্ড কত, 100 টাকা দাম, তাহলে কত দিল এখানে 35%, সরি 65 হবে, আর এখানে হবে 95 বাই হচ্ছে 100। তুমি এটা ক্যালকুলেশন করতে পারো 3টে ইন্ডিভিজুয়াল। এই একটা মেথড করে দেখবে কোনটা বেটার, কোন অপশনটা বেটার। তো এখানে দেখবে এই থার্ড পেমেন্টটাই বেটার আসবে, কোন পেমেন্টটা বেটার বলেছে। কিংবা তোমরা এই যে এই অপশান করে করতে পারো 25 প্লাস 15, এটা একটু জটিল হয়ে যাবে, যার জন্য আমি এটা দেখাইনি। 25-এর সাথে 15 গুণ করা, এই একটা মেথড, তাই তো 30 ইন্টু 10 বাই হচ্ছে 100, তোমরা এইভাবেও করে নিতে পারো, আমি আর এটা করছি না। 5, সরি এটা মাইনাস 35 ইন্টু 5 বাই 100, তোমরা এইভাবেও করে দেখতে পারো, একই বিষয় কিন্তু ডিসকাউন্টের সমস্ত কোশ্চেন এইভাবে করতে পারবে। তো এখানে বেটার হবে কিন্তু অপশন নাম্বার সি, থার্ড, তোমরা নিজেরা করবে। দেখো পরের কোশ্চেন সেম একই concept. On rupees 10,000 payment order to a person he is choose between two successive discount. 10,000 টাকা একটা জিনিসের দাম হলো, তোমাকে দুটো অপশন দিয়েছে যে ভাই তোমাকে প্রথমে 10%, 30% ডিসকাউন্ট দেবো, নাকি তুমি 40%, 5%, 5% নেবে। বাই চুজিং দ্য বেটার ইউ ক্যান সেভ, তুমি বেটারটা চুজ করো, চুজ করলে তুমি কত টাকা সেভ করতে পারবে। তো এখানেও কিন্তু একই ধরনের কোশ্চেন। তো দেখো আমরা কিভাবে সলভ করব, তুমি এক এক করে ইন্ডিভিজুয়ালি করে পার্সেন্টেজ, ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস, এই সূত্র তুমি ইউজ করে দেখতে পারো, তবে আমি বলবো এই সূত্র এখানে ইউজটা না করাই বেটার।
তুমি এখানে ধরে নাও যে এর দাম হচ্ছে 10,000 টাকা, এর দাম হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকার উপরে প্রথমে 10% ডিসকাউন্ট, অর্থাৎ তুমি দাম নিয়েছো 90/100, তারপরে আবার 10% অর্থাৎ 90/100, আবার 30% হচ্ছে 70/100, তাই তো? তুমি লাভ করবে দুটো ডিসকাউন্টের মধ্যে, তাহলে নিশ্চয়ই মাইনাস করতে হবে, কারণ সেভ করব। আবার সেভ করব কখন? যখন কিনা 10,000 জিনিসের উপর 40% ডিসকাউন্ট, অর্থাৎ 60/100 ইন্টু 5%, অর্থাৎ 95/100, আবার দেখো 5% 95/100। এবার এই দুটো মাইনাস করলেই তো আমরা পেয়ে যাব যে কত টাকা সেভিং করেছি। এই ক্যালকুলেশন করতে গিয়ে ভাই কত সময় লাগবে, এখানেই আমার মনে আসলো যে না, এবার আমরা ডিজিট সাম করব, কারণ যেখানেই বড় ক্যালকুলেশন আমার মাথা তখনই কাজ করে যে না, একটু ডিজিট সাম করে দেখা যাক। ডিজিট সাম যদি আমি করি, এখানে 9 রয়েছে, 9 দিয়ে টোটালটাকেই গুণ করলে আমার 9 চলে আসবে, বসিয়ে দিলাম 9। চলো, এখানের এগুলোর কোনো ভ্যালু নেই, এখানে একটু করে দেখি, 9 9 কাটা 5 5, তাই তো? তাহলে 5 5 কত হয়? 25 হয়। 25-এর ডিজিট সাম 7, 7 ইন্টু 6, 6 7 42, 42-এর ডিজিট সাম করলে 6 হয়। তাহলে 9 মাইনাস 6 করলে 3 হয়। আমি দেখবো কোথায় 3 আছে। অপশান নাম্বার এখানে 3 নেই, 3 নেই, এখানে দেখো 3 নেই। 5 5 10 আর 2 12, 12 এর ডিজিট সাম করলে 3। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই বড় কোশ্চেনের জায়গায় আমার মনে হলো ডিজিট সামটা আমরা করতে পারি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ডিসকাউন্ট সিরিজ অফ P% অ্যান্ড Q% ডিসকাউন্ট, তাহলে সেম সিঙ্গেল ডিসকাউন্ট করতে হবে। দেখো প্রথমে ডিসকাউন্ট দিয়েছে, ভালো করে বোঝো। তাহলে আমরা এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করব? ভাই ডিসকাউন্টের সমস্ত কোশ্চেন প্রথমে একবার ডিসকাউন্ট দিয়েছে, আমরা দেখো বিষয়টা হচ্ছে ধরো 10% ডিসকাউন্ট আর 15% ডিসকাউন্ট, আমরা এইভাবে করতে পারি যে 10% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট, ভালো করে বুঝতে হবে কিন্তু। মাইনাস, সে মাইনাসে প্লাস 10 ইন্টু 15, এইভাবে করলে কি হয়, ধরো মাইনাস উঠবে, সে ধরো মাইনাস, সে ধরে নাও আর কি যে 10% এলো। আর আমরা যদি এইভাবে করি, দেখো বিষয়টা একই, উত্তর আমি একই বলবো, বিষয়টা কিন্তু একই। ডিসকাউন্ট বলেছে, চলো এটাকে মাইনাস দিই, চলো এটাকে মাইনাস দিই, ও এটা 25 ধরে করলাম, বিষয় একই। তাহলে এখান থেকে এটা মাইনাস দিল, দেখা গেলো 10-ই আসবে। দেখো বিষয় কিন্তু একই, তুমি করে দেখো 10-ই আসবে। তাহলে এখানে মাইনাস থাকে না, আরে মাইনাস থাকা মানে আমরা বলতে পারি ডিসকাউন্ট। এখানে 10 থাকা মানে আমি তো জানি এটা ডিসকাউন্ট হবে, আমি আমার সুবিধার জন্য এইভাবে ক্যালকুলেশন করছি, তাহলে আমি বলতে পারি না এটা ডিসকাউন্ট হবে। তো এখানেও সেম, এটা যদি ধরো 20 হয় আর এটা যদি 10 হয়, তুমি কিভাবে লেখো? 20, তুমি যে কোনোভাবে লেখো। তো আমরা একটা কাজ করি, এইভাবে করতে পারি কিনা দেখো, যে অর্থাৎ এখানে পি দিয়ে আছে, পি প্লাস কিউ, রাইট, মাইনাস PQ/100, আমরা এটা উত্তর করতে পারি, কিন্তু এটাই শেষ, এটাই উত্তর। এটা থাকা থাকা যেতে পারে। আরেকটা তুমি যেটা করতে পারো, সেটা তো অপশানে নেই, যে মাইনাস পি মাইনাস কিউ, তাই তো, প্লাস P/Q/100, তো এটা তো নেই, এটা তো আর প্রশ্নই আসছে না। তাহলে আমাদের উত্তরে যেটা আছে আমরা সেটাই করলাম, এই যে এটা হচ্ছে ডিসকাউন্ট, সিঙ্গেল ডিসকাউন্ট, তো এটাই হয়। ওকে, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে দেখো, অ্যান আর্টিকেল ইজ লিস্টেড ফর ₹900, 900 টাকা একটা জিনিসের দাম, টু সাকসেসিভ ডিসকাউন্ট, ওই 900 টাকার উপর দুবার সাকসেসিভ ডিসকাউন্ট করেছে, একবার 8% আর একবার 8%। আর কি বলছে, হাউ মাচ উড হি সেলার গেইন, যদি কিনা সে সিঙ্গেল, যে 8 করে না দিয়ে যদি একবারে 16 দেয়, তাহলে 8 করে দুবারে ডিসকাউন্ট দিয়ে আমি দেখে নিই কত ডিসকাউন্ট দিল, একবারে আমরা দেখে নিই, তাই তো। 8 8 16, আর এখানে 8 8 64, তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 8 করে যদি ডিসকাউন্ট দেয় সেই পাবে 16.64, আর এখানে যদি সিঙ্গেল ভাবে ডিসকাউন্ট দেয় সেই পাবে 16%। তাহলে এখানে আমরা দেখে নিলাম পয়েন্ট কিন্তু 16% সে বেশি পাচ্ছে, পয়েন্ট 16% বেশি পাচ্ছে নিশ্চয়ই 100 টাকার জন্য। তাহলে সে এখানে দেখে নিই 900 টাকার জন্য বেশি কত পাবে, 0.6, কত 0.64 ইন্টু তুমি 9 করো, 9 করলে কত আসবে 5.76, 5.76, অপশন নাম্বার, এটা কি, এটা লাভ হবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। চলো কোশ্চেন নাম্বার 75 কি বলেছে দেখো, এ শপকিপার গিভস টু সাকসেসিভ ডিসকাউন্ট অন মার্ক প্রাইস 450 এর উপরে ডিসকাউন্ট দিয়েছো, তাই তো। কত ডিসকাউন্ট দিয়েছো? ফার্স্ট ডিসকাউন্ট দিয়েছো তুমি 10%, অর্থাৎ 450 টাকা যদি দাম হয়, তুমি 10% ডিসকাউন্ট দিয়েছো, অর্থাৎ 10% বলতে 4.5, তাহলে 450-এর থেকে 4.5, না সরি 45 হবে, 45, 450-এর 10% হচ্ছে 45, 45 টাকা বাদ দিলে কত হয় ভাই? 405 টাকা। এর উপরে আবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে বা কত টাকা ডিসকাউন্ট দেবে, যার ফলে তোমার বিক্রয় মূল্যটা এসছে কিন্তু 344 টাকা
টাকা 25 পয়সা ডিসকাউন্টটা দিই। এই যে আমরা তো এটা মাইনাস করে তারপর এটা লিখি, এই যে এটা ডিসকাউন্ট দেওয়ার পর তো এখানে কত টাকা ডিসকাউন্ট দেবে যার ফলে তুমি এই যে এই টাকায় বিক্রি করতে পারবে। তো আমরা দেখে নিই কত টাকা ডিসকাউন্ট দিয়েছি। 405 থেকে যদি এটা মাইনাস করি এখানে চলে আসবে আমার 60 টাকা 75 পয়সা। তাহলে 60 টাকা 75 পয়সা কিন্তু আমি ডিসকাউন্ট দিয়েছি কত টাকার জন্য? 405 টাকার জন্য। তাহলে আমরা বের করব শতকরা কত, তাহলে শতকরা কত আসবে? 15% আসবে শতকরা ডিসকাউন্ট। তাহলে এই হলো আমাদের আজকের 25 কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকের পার্টে আমরা 75 অবধি রাখলাম, নেক্সট পার্টে আমাদের 100 হয়ে যাবে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা একটু জানাবে। আর দেখো, একটা বইয়ের সমস্ত কোশ্চেন করতে গিয়ে, কারণ অনেক ধরনের কোশ্চেন থাকে, আমরা হয়তো যখন লাইভ ক্লাসে হোক বা যখন আমরা অফলাইনে করাই আমরা কিন্তু সমস্ত কোশ্চেন হয়তো করাই না, কিছু কোশ্চেন আমরা দেখে স্কিপ করে দেই। যেহেতু আমরা এখানে একটা বই সলভ করছি তো সেখানে সমস্ত কোশ্চেনই আমরা চেষ্টা করছি সলভ করে দেওয়ার জন্য। ইম্পর্টেন্ট বা কোনটা বেশি ইম্পর্টেন্ট নয় এগুলো আর আমরা দেখলাম না, আমরা কোশ্চেনটাকে সলভ করছি। এবার একটা বইয়ে যখন এতগুলো কোশ্চেন থাকে তার মধ্যে কিছু কোশ্চেন থাকবে যেটা সহজে উত্তর করা যায়, যেটা অনেকটা সময় লেগে যায়। তো সমস্ত কিছুই কিন্তু একটু তো আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের পার্টে। চলো সবাই ভালো করে দেখে নিও। ওকে, চলো।